আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলহামদু হামজা শক্ত, লাম তাওয়াসসুত, আওয়াজ অল্প চালু। আল এরপরে মিম হা হাম, মিম তাওয়াসসুত, আওয়াজ অল্প চালু। এগুলো খেয়াল করবো ইনশাআল্লাহ। পেশের সময় ঢুলগুল হবে দু দু। আলহামদু, আবার বলেন আল, এরকম যেন না হয়। আলহামদু লিল্লাহি আলহামদু লিল্লাহি। দেখেন, আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য না। তো আমরা যার জন্য প্রশংসা করব, তার নাম যখন আমরা তেলাওয়াত করব, উঁচু গলায় বলবো যে আমার আল্লাহরই প্রশংসা। বুঝতে পেরেছেন? এই জন্য লামের সময় উচ্চ আওয়াজ দিব, পারবেন না? অর্থের সময় বুঝে বুঝে বললে, অর্থ খেয়াল করে বললে তেলাওয়াতে মজা পাবেন। আলহামদুলিল্লাহি উচ্চ আওয়াজ দেন। আলহামদুলিল্লাহি, আবার বলেন অনেক ভাই আছে যে আমরা পড়তেছি এরকম ভুলটা, যে আল হাম দু এরকম পড়তেছি না। আল, এই লামের আওয়াজ চালু রেখে হা বলতে হবে। বুঝতে পেরেছেন? যেমন আল হা, আলহামদু, হামদু বেশি করে করতেছি যেন আপনি বুঝেন। বেশি, এত বেশি কিন্তু হবে না, বোঝানোর জন্য বলতেছি। তো অনেকে আছে যে এরকম করে হামদু হামদু, এরকম না, হামদু আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহি র করেন র র র র ও এরকম করবেন, ঠুল করে ভুল হবে না। র র র র র র রব রব, বা তো সিদ্ধা আওয়াজ বন্ধ, কি রব রব রব, এরকম না, বা কিন্তু ঠোঁটের বীজাংশ। রব রব রব্বি রব্বি, মানে এমন ভাবে বন্ধ করবেন না সাক্তা হচ্ছে রব বিল, এরকম না। হ্যাঁ, এরকম বন্ধ করবেন না। রব্বি, আমি একটু বেশি বেশি আদায় করছি বোঝানোর জন্য, নাহলে আপনারা বুঝবেন না যে আসলে এখানে কি কি কাজ আছে। রব্বি আলহামদুলিল্লাহি রব্বি রব্বি, এই যে লামে তাওয়াসসুত, আওয়াজ অল্প চালু, এই জন্য বিল একটু আওয়াজ চালু রেখেছি। রব্বিল আলামিন হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর-রাহমানির রাহিম। অনেক ভাই আছেন রাহমা বলছেন, এরকম করা যাবে না। হার মধ্যে রহ আছে, আওয়াজ চালু রেখে মা বলতে হবে। রাহমা রাহমা, বুঝতে পেরেছেন বিষয়টা? আর-রাহমা র মোটা করতে গিয়ে হামজাকে মোটা করবেন না, যেমন এরকম করা যাবে না। মুশাদ্দাদ তার উপরে জবর অথবা পেশ হলে তাহলে র পুর হবে, তার আগের হরফে জের থাকলেও। বুঝতে পেরেছেন? যেমন আগের হরফ কি নুন, নুনের মধ্যে জের, তারপর মোটা হয়েছে, পুর হয়েছে। কেন হয়েছে? র মুশাদ্দাদ মানে তার তাসদীদ, তার উপরে কি এসেছে? জবর এসেছে। নির নের যেন না হয়, ঠিক আছে? নি নির আর-রাহমানির, আবার বলেন আর-রাহমানির নির, শুধু নির মোটা করবেন, র মোটা করবেন, এরকম যেন না হয়। নির নিরহিম, হি যদি ঠোঁট না ভাঙে হাসি দিবেন। বুঝতে পেরেছেন? হাসি কিন্তু বিধান না, এটা একটা ব্যায়াম। বুঝতে পেরেছেন? এদিকে নেওয়ার জন্য, যেমন আমি বলি হি, এ অটোমেটিক চলে গেছে না, এদিকে দুই ঠোঁট। হিম, হাসি দিয়ে হাসি দেন। কারো শারীরিক অসুস্থতা থাকলে ভিন্ন বিষয়, যেমন আমায় হাসি দিলে আমার ঠোঁট এদিকে যায়, আমি অনেক উপর দিয়ে পড়ে গেছিলাম তো ছোটবেলায়, এই জন্য সমস্যা। হিম, সহজ না? জের যদি আদায় করতেছেন, জেরের উচ্চারণ হাসি দিবেন, হাসি দিয়ে অভ্যাস করবেন। নিরহিম, ছাত্রদেরকে শেখানোর জন্য এটা বড় একটা কৌশল। আর-রাহমানির রাহিম, আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। অনেকে আছে আমরা পড়ি মালিকি ইয়াউ, ইয়াউ মোটা করে, ঠিক না? মোটা করা যাবে না। ইয়াউ ইয়াউ ইয়াউ, মালিকি ইয়াউমিদ্দিন। মা লি কি 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 কি, এটা এখানে সিদ্ধ
সিদ্ধাও হচ্ছে মানে শক্ত না, আবার হামসও হচ্ছে অল্প। হামস কিন্তু কম করবেন, কারণ সিদ্ধা শক্তিশালী, হামসের চেয়ে কি সিদ্ধার সিফতগুলি কি শক্তিশালী, হামস দুর্বল সিফত। কি মালিকি ইয়াউমিদ্দিন, এর আওয়াজ যেন না হয় কলকলার মতো। ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা, হামজা শক্ত, এরপরে ইয়া রহ আওয়াজ চালু। তাহলে আসেন আওয়াজ চালু করি, এবং ইয়া কি লিন নরম হবে, কি হবে ইয়াকা না'বুদু, ইয়াকা না বলা যাবে না, কানা কাফ নুনের সাথে একত্রিত হবে না, একসাথে হবে না, যদি হয় অর্থের বিকৃতি ঘটতে পারে, ঘটে যাবে। বুঝতে পেরেছেন? ইয়াকা একটা, হ্যাঁ আমরা আপনারই না'বুদু ইবাদত করি, এটা হচ্ছে অর্থ। বুঝতে পেরেছেন? ওয়া এবং ওয়া মানে কি, এবং ওয়া ইয়াকা, এবং আপনারই নিকট নাস্তাঈন সাহায্য প্রার্থনা করি। বুঝতে পেরেছেন? যদি কেউ বলে ইয়াকা না'বুদু তাহলে হবে না। এজন্য এটা ঠিক করার জন্য, এটাকে শেখার জন্য আপনাকে একটা কৌশল বলি। ইয়াকা বলার পরে না নুনের মধ্যে একটা চাপ রাখবেন, না চাপ দিবেন, তাহলে দেখবেন আপনার কাফ থেকে নুনটা আলাদা হয়ে গেছে। যেমন ইয়াকা না, এই যে না একটা চাপ দিয়েছি। আসেন আমরা আওয়াজ চালু করি ইয়াতে, ইয়াকা ইয়াকা না'বুদু, আইন তাওয়াসসুত, আওয়াজ অল্প চালু। যদি আপনি বলেন না'বুদু তাহলে আইনটা সিদ্ধা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখানে আওয়াজ অল্প চালু থাকবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা অনেকেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ওয়া বলি, কি বলি? ওয়া বলা যাবে? প্রত্যেকটা হরফই ঠিকভাবে উচ্চারণ করতে হবে, মাখরাজ সিফাত পরিপূর্ণভাবে। ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অনেকে আমরা পড়ি নাস্তাঈন, তা মোটা করে ফেলি না, এবং তাকে একটু লম্বা করে ফেলি, ওটা করা যাবে না। ওটা শেখার জন্য আপনাকে বারবার মাশক করতে হবে। যেমন নাস্তা, সবাই বলেন নাস্তা, নাস্তা, আইন, নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার বলেন আবার বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া
আবার বলেন আবার বলেন একজন দাঁড়ান তো দেখি কতটুকু পারেন। দাঁড়ান, যে দাঁড়াবে তারই তো ফায়দা হবে। দাঁড়ান, বলুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার বলুন, পুরোটা বলুন। ইয়া ছেড়ে দিয়েন না। ইয়্যাকা না'বুদু। জি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। উস্তাদ অনেক ভুল আছে, ঠিক করতে হবে ইনশাআল্লাহ। মেহনত করবো বেশি করে। বসে সময় স্বল্পতার কারণে ইয়ে করতে পারতেছি না। আরেকজন দাঁড়ান। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। উস্তাদের মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু আরো সুন্দর করতে হবে। আবার বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, এটাকে আরো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, না আবদ্ধ হয়ে গেছে কিন্তু। বসে এরপর আরেকজন দাঁড়ান। বলেন উস্তাদ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই তা মোটা হয়ে গেছে। কি হয়ে গেছে বুঝতে পেরেছেন? নাস্তাঈন। জি, আবার বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার বলেন। ইয়্যাকা বলেন, পুরোটা বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, শিখতে হবে বা ভালো করে আরো। বসে এরপরে এখন যে আয়াতটা পড়বো এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু ভালো করে ধরি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি হাতে আওয়াজ বাতাস চালু রাখতে হবে। ইহদি এক ভাই ওইদিকে পড়েছেন নস, না মোটা করছে। কি করেছেন? নস মানে সব মোটা করতে গিয়ে কি করছেন? নুনকে মোটা করে ফেলছেন, পুর করে ফেলছেন। ওটা করা যাবে না। ইহদিনা শেখার জন্য বলতেছি, এভাবে বলেন না। ইহদিনা। আচ্ছা, ইহদি নাসি না নাসি নাসি। ঠোঁট আবার যেন বাঁকা না হয় বা উপরের দিকে সামনের দিকে না যায়। নাসি নাসি। ইহদিনাস ইহদিনাস অনেকে পড়ে ইহদিনাস সিরাতা। এই সব মোটা করতে গিয়ে নুনকে মোটা করে ফেলে, আবার এই রকে পাতলা করে ফেলে। এটা করা যাবে না। ইহদিনাস সিরাতাল
রাতাল রাতাল তো 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 মোটা করেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন তো এখন এ ত মোটা না এ তকে কানে ধরেছে লামকে এই লামকে ধরার ক্ষেত্রে লামকে যেন মোটা না করে ফেলি ত মোটা করতে গিয়ে লামকে যেন মোটা করে যেমন অনেকে করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরকম করা যাবে না কল লাম পাতলা কল 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 মুস 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 মুস্তাকিম اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم এই যে কফ বলেছিলাম না এখানে কফে কি করতে হবে টি এটা ইস্তিআলার হরফ মোটা হরফ তারপরও এত মোটা করা যাবে না কারণ এটা 5 নম্বর স্তরে বুঝতে পেরেছেন যদি আপনি মোটা করতে যান স্তর না পালন করেন তাহলে মুস্তাকিম পড়বেন কিম বলা যাবে না মুস্তাকিম মুস্তাকিম اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين صدق করেন صراط الذين الذي لا لا ماخذ الذين ذال رخوا এখানে আওয়াজ চালু রেখে الذين أنعمت نون توسط ميم توسط أنعمت এরকম না আওয়াজ চালু রেখে শেষ করতে হবে أنعمت عليهم ليهم يا رخوا আওয়াজ চালু এজন্য আলাইহিম এরকম বলা যাবে না عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم ما شاء الله আবার বলেন صراط الذين أنعمت عليهم আবার বলেন غير المغضوب বেশি করে আদায় করছি যেন বুঝেন এই যে গয় না কিন্তু কি জাহার রাখওয়া ইস্তিআলা ইনফিতাহ ইসমাত তো গয় না আওয়াজ চালু এই জায়গায় আমরা অনেক ভুল করি এই জায়গাটা কি করি ভুল করে থাকি যেমন গয়রিল গয় না আওয়াজ চালু না ভাই গয় আওয়াজ গয় ইয়া রাখওয়া আওয়াজ চালু গয়রিল লামে তাওয়াসসুত আওয়াজ চালু গয়রিল
মাউ মাউ, এই যে কলকলা করা যাবে না, প্রথমে যেটা করেছি এটা করা যাবে না, মাউ এরকম করা যাবে না, আওয়াজ চালু রাখতে হবে, মাউ মাউ এটা করতে হবে, ঠিক আছে? এই উচ্চারণটা করতে হবে। অনেকে আছেন যে গয়ন মোটা করতে গিয়ে মিমকে মোটা করে ফেলে, যেমন গয়রিল মাও, মাও মোটা করে ফেলে, এটা করা যাবে না। এজন্য মা মাউ গয়রিল মাগদুবি আলাইহিম, আবার বলেন غير المغضوب عليهم ولا الضالين। মাদ্দে লাজিম না? কয় আলিফ লম্বা হবে? 4 আলিফ লম্বা হবে। একটু আগে বলেছিলাম যে এই 4 আলিফ কোনো মাদ নাই, সর্বোচ্চ মাদ কত আলিফ? 3 আলিফ। 6 হারাকাত, 2 হারাকাত মিলে 1 আলিফ, 4 হারাকাত মিলে 2 আলিফ, 6 হারাকাত মিলে 3 আলিফ। তাহলে 3 আলিফ কিভাবে নির্ণয় করবেন? এইভাবে 1 2 3 4 5 6, বুঝতে পেরেছেন? 6 হারাকাত নির্ণয় করবেন। ولا الضالين। পারবেন না ইনশাল্লাহ? তো আমরা ইনশাল্লাহ ভালোভাবে যে মাসগুলো করানো হলো এগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করবো ইনশাল্লাহ, নিজে শিখবো, সঠিকটা শিখবো, সঠিকটা মানুষের কাছে পৌঁছে দিব। যদি আমরা ভুলটা শিখাই, ভাই আমি আপনি বেতন নিয়ে পড়াচ্ছি না, বেতন কম আর বেশি, বেতন তো নিচ্ছি, তো এটা কিন্তু হালাল হবে না। ভুলটা শিখাচ্ছি, 1 ভুলের জন্য আল্লাহর কাছে ধরা পড়বো, 2 হচ্ছে টাকা নিচ্ছি কিন্তু ভুলটা শিখাচ্ছি, মানুষকে ধোঁকা দিচ্ছি একটা, আরেকটা হচ্ছে আল্লাহর কোরআন ভুলভাবে শিখাচ্ছি। এটা যেন আমরা না করি, আল্লাহ মাফ করুন। এর জন্য আমরা সঠিকটা শিখতে হবে, সঠিকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনি মনে করেন যে আপনি পারেন না, না, আপনি 2% তো শিখেছেন, আমরা 2% শিখেছি না, 10-এর মধ্যে 2 তো পারি, এই 2 নিয়ে আমরা মেহনত শুরু করি ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। বিদায় নেই, আপনাদের কাছে বিদায় চাচ্ছি ইনশাআল্লাহ। সামনে যদি কখনো দেখা হয়, আল্লাহ সহজ করুন, আশা করি দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।